আচ্ছা, তো এখানে দেখো যে আমাদের এখানে বলা হয়েছে যে ন্যাচারাল ডিজাস্টার থ্রু আউট দ্য ইন রিসেন্ট ইয়ার্স। আচ্ছা, তো এখানে আমাদের যে উইদাউট ক্লু তো আরো আমরা করব। তো ন্যাচারাল ডিজাস্টার এখানে আমাদের একটা ভার দরকার, মানে আমরা ন্যাচারাল ডিজাস্টার থেকে যদি শুরু করি, তো ইন দ্য রিসেন্ট ইয়ার পর্যন্ত আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, ইন দ্য রিসেন্ট ইয়ার পর্যন্ত আমাদের দেওয়া আছে। তাহলে ন্যাচারাল ডিজাস্টার্স এখানে আমরা যেটা যে রিসেন্ট থাকলে আমাদের সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হ্যাজ বিকাম দিতে পারি, অথবা আমরা দিতে পারি হ্যাজ অকার্ড। আমি দুইটা অপশনই দিচ্ছি। অকার্ড আমাদের এখানে দুইটা অপশনে আমাদের এটা হইতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এখন বেসিক্যালি হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে 4 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে যে হ্যাজ অকার্ড অথবা হচ্ছে আমাদের কি হ্যাজ বিকাম, যে কোনোটা হতে পারে। কেন আমরা এটা করলাম? কারণ আমাদের সেন্টেন্সে হচ্ছে ইন দ্য রিসেন্ট ইয়ার্স আছে। তাহলে যেহেতু ইন দ্য রিসেন্ট ইয়ার্স আছে, এই জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে আর কি। এই জন্য আমরা এখানে হ্যাজ বিকাম বা অকার্ড হচ্ছে আমরা করেছি। আচ্ছা, তাহলে এরপরে বলা হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার্স। এরপরে বলা হয়েছে দেখো দ্য মেইন রিজন বিহাইন্ড দিস ইজ গ্রিন হাউস ইফেক্ট অর বি নম্বর আমরা যদি দিই পলিউশন। ঠিক আছে, তাহলে আমরা বি নম্বরটা আমরা যেটা দিতে পারি পলিউশন আমরা দিতে পারি, যে আমাদের সাধারণত প্রধান কারণটা হচ্ছে কি যে গ্রিন হাউস ইফেক্ট অথবা হচ্ছে আমাদের কি পলিউশন হচ্ছে আমাদের থাকতে পারে। অফ দ্য ইয়ার, এরপরে সি নম্বর গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য আর্থ। তাহলে সি নম্বর আমরা যদি দিই, তাহলে সি নম্বর আমরা যেটা দিতে পারি হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড অথবা হচ্ছে সারাউন্ড হচ্ছে আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে সি নম্বরে আমরা যেটা দিতে পারবো হচ্ছে অ্যারাউন্ড। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য আর্থ, অ্যারাউন্ড আমরা বা সারাউন্ডও দিতে পারি। তো আমাদের হচ্ছে পৃথিবীর চারপাশে যে ইয়েটা হচ্ছে আর কি, মানে আমাদের দূষণের যে বিষয়টা হচ্ছে সেটার কথা বলা হয়েছে। দ্য আর্থ গ্লোবাল ওয়ার্মিং ইজ মেল্টিং, গ্যাপ দিয়ে বলা হয়েছে আইস অফ পোলার রিজিয়ন। তো আমরা জানি যে আমাদের পৃথিবীর দুই মেরুতে সবসময় বরফ জমা হয়ে থাকে, উত্তর মেরু আর হচ্ছে দক্ষিণ মেরু। তো এখানে আমাদের সেগুলোকে পোলার রিজন বলে। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি ফ্রোজেন। তাহলে আমরা ডি নাম্বারটা আমরা দিব হচ্ছে কি ফ্রোজেন। ফ্রোজেন আইস, তো আমরা এখানে যেটা দিতে পারি যে ফ্রোজেন আইস পোলার রিজনস অ্যান্ড অফ দ্য পিক অফস, গ্যাপ দিয়ে বলা হয়েছে মাউন্টেন্স। তাহলে আমরা ই নাম্বারে যদি আমরা দিতে পারি, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হাই, অথবা হচ্ছে আমরা এখানে দিতে পারি দা দিতে পারি। ঠিক আছে, হাই অথবা হচ্ছে দা মাউন্টেন্স হচ্ছে আমরা দিতে পারি। কনসিকুয়েন্টলি দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে সি ওয়াটার হ্যাজ অ্যালার্মিংলি ইনক্রিজড। কনসিকুয়েন্টলি এরপর আমরা যেটা দিব লেভেল। লেভেল হচ্ছে আমরা দিব, লেভেল মানে হচ্ছে স্তর। ঠিক আছে, কনসিকুয়েন্টলি যার পরে দ্য লেভেল অফ সি ওয়াটার হ্যাজ অ্যালার্মিংলি ইনক্রিজড। তো ব্যাপক আকারে আমাদের কি এই সমুদ্রের যে পানির স্তরটা এটা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। সাইক্লোনস অ্যান্ড টিডার বোর্ডস, জি নাম্বার ইন ডন্টিং অ্যান্ড ডিস্ট্রয়িং দ্য কোস্টাল রিজনস। তাহলে এখন আমরা জি নাম্বারটা দিব, তাহলে জি নাম্বারে আমরা এখানে কি দিতে পারি আর দিতে পারি। তো সাইক্লোন এবং টিডাল বোর্ডস এটা হচ্ছে কি নিমজ্জিত করে ফেলতেছে এবং হচ্ছে আমাদেরকে ধ্বংস করে ফেলতেছে দ্য কোস্টাল রিজনস অফ দ্য লার্জ এক্সটেন্স, মানে আমাদের উপকূলীয় অঞ্চল যেটা আছে ব্যাপক আকারে এটা আমাদের ধ্বংস করে দিচ্ছে। ক্লাইমেটোলজিস্ট মানে জলবায়ুবিদরা গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্যাট। তাহলে আমরা এখানে যদি ধরি সে দ্যাট, তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি সে দ্যাট আমরা এখানে দিলাম ইন দ্য লাস্ট 185 ইয়ার্স 99 সাইক্লোন হিট দ্য কোস্টাল। এরপরে আমার আই নাম্বার আমাদের দেওয়া আছে কোস্টাল, এখানে আমরা দিব হচ্ছে এরিয়াস। কোস্টাল এরিয়াস মানে উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 99টা সাইক্লোন আমাদের আঘাত এনেছে। অ্যান্ড অফশোর আইল্যান্ড এবং হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলো অফ কান্ট্রি কজিং ইনকরেবল লস অফ। তাহলে যে নাম্বারটা যদি আমরা এখানে দিই, তাহলে আমরা এখানে কি দিব অফ দিব। লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টিস মানে যেটা হচ্ছে আমাদের জীবন এবং হচ্ছে সম্পত্তির জন্য কি বেশ ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়াবে আর কি। তাহলে 4 নম্বরে আমরা যেটা দিচ্ছি আর কি যে ন্যাচারাল ডিজাস্টার হ্যাজ বিকাম অথবা অকার্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন দ্য রিসেন্ট ইয়ার্স। তো আমাদের হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগটা ব্যাপক আকারে আমাদের কি ঘটছে। দ্য মেইন রিজন দিস, আমাদের প্রধান কারণ হচ্ছে দিস ইজ গ্রিন হাউস ইফেক্ট অর পলিউশন। তাহলে প্রধান কারণ হচ্ছে যে আমাদের
গ্রিন হাউস ইফেক্ট অথবা হচ্ছে পলিউশন মানে দূষণ অফ দ্য এয়ার অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারপাশে। গ্লোবাল ওয়ার্মিং ইজ মেল্টিং দ্য ফ্রোজেন আইস, আমাদের গ্লোবাল মানে বিশ্বের যে উষ্ণায়ন, এটা হচ্ছে আমাদের কি করতেছে, আমাদের যে পোলার রিজন মানে আমাদের পৃথিবীর দুই মেরুতে যে বরফ জমা হয়ে আছে সেটা হচ্ছে গলে ফেলতেছে, অ্যান্ড অফ দ্য পিকস অফ হাই অথবা হচ্ছে দ্য মাউন্টেন্স। ওকে, কনসিকুয়েন্টলি যার ফলে দ্য লেভেল অফ সি ওয়াটার হ্যাজ অ্যালার্মিংলি ইনক্রিজড, মানে আমাদের সমুদ্রের পানির যে স্তরটা এটা ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। এরপরে যেটা থাকতেছে সাইক্লোন অ্যান্ড টিডাল বোর্ডস আর ইনডলটিং, সাইক্লোন এবং টিডাল বোর্ড যারা আছে তারা নিমজ্জিত হচ্ছে, অ্যান্ড destroying the coastal regions to a large extent, এবং ব্যাপক আকারে এটা ধ্বংস করে দিচ্ছে। তো ক্লাইমেটোলজিস্ট মানে হচ্ছে আমাদের জলবায়ুবিদ যারা আছে, সে দ্যাট তারা বলতেছে যে ইন দ্য লাস্ট 185 ইয়ার্স, মানে আমাদের বিগত 185 বছরে 99 সাইক্লোনস হিট দ্য কোস্টাল এরিয়াস, মানে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে কি করছে, আঘাত আনছে, অ্যান্ড অফশোর আইল্যান্ড অফ কান্ট্রি কজেন ইনকরেবল লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টিস, যেটা হচ্ছে আমাদের মানে জীবন এবং হচ্ছে কি মানে সম্পদ যেটা আছে তার জন্য ক্ষতিকর। ওকে, তাহলে আমাদের এই 4 নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হতে পারে উইথ ক্লুর জন্য আর কি। উইথ ক্লু যদি আমাদের বাই চান্স এসএসসি পরীক্ষা যদি নাও হয়, তাহলে এসএসসি পরীক্ষায় আমাদের এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এসএসসি পরীক্ষা মানে আমাদের ইন্টারেও কিন্তু উইথ ক্লু বা উইদাউট ক্লু আমাদের আছে পরীক্ষাতে। 5 নম্বরে আসি, ইওর পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে তোমার ইন্টারভিউতে তোমার পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন সাম পিপল রিগার্ড, তাহলে আমরা এ নাম্বার দিব, তাহলে আমরা এখানে দিব হচ্ছে ইভেন দো, এমনকি সাম পিপল রিগার্ড, এরপরে বি নাম্বারটা যদি দিই তাহলে আমরা এখানে কি দিব, ইউ দিব আর কি। রিগার্ড ইউ অ্যাজ পোর প্রিডিক্টরস, মানে তোমাকে বিবেচনা করতে পারে সাম পিপল রিগার্ড ইউ, তাহলে আমরা এখানে যেটা দিচ্ছি রিগার্ড ইউ অ্যাজ পোর প্রিডিক্টরস অফ ফিউচার, এখানে আমাদের সি নাম্বারটা দিতে হবে, তাহলে আমাদের হবে ক্যারিয়ার। ঠিক আছে, তাহলে কিছু লোক তোমাকে চিন্তা করতে পারে আর কি, যে তোমার হিসাবে বিবেচনা করতে পারে যে খুবই ভ্রান্ত বা টাইপের, অথবা হচ্ছে কি ভবিষ্যতে এই সম্পর্কে। দেয়ার ইজ এ গুড, এরপর আমাদের কি করতে হবে, ডি নাম্বারটা দিতে হবে। দেয়ার ইজ এ গুড নলেজ, হ্যাঁ, দেয়ার ইজ এ গুড নলেজ অফ সাবডিভিটি, তাহলে আমাদের অবশ্যই যে বিষয়ে আমরা পড়াশোনা করি, যেমন কেউ এমবিএ করে, কেউ বিবিএ করে, কেউ সিএইচ ইঞ্জিনিয়ারিং করে, তো ইন্টারভিউ বোর্ডে সেই সাবজেক্টের উপরে অবশ্যই আমাদের কি থাকতে হবে, ভালো একটা নলেজ থাকতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দেয়ার ইজ এ গুড নলেজ অফ সাবডিভিটি, মানে আমাদের একটা ভালো জ্ঞান থাকতে হবে ইন ইন্টারভিউ টু জাজ এ। এরপর আমরা এখানে কি নাম্বারটা দিতে পারি, ই নাম্বারটা, তাহলে আমরা দিতে পারি ক্যান্ডিডেট টু জাজ এ, তার সাথে আমরা এখানে যেটা দিয়েছি ক্যান্ডিডেট, অর্থাৎ একজন হচ্ছে ক্যান্ডিডেটকে কি করার জন্য, জাজ করার জন্য। বাট অ্যাজ এ ক্যান্ডিডেট, কিন্তু একজন ক্যান্ডিডেট হিসেবে দ্য সাবজেক্টিভ ইন অ্যান্ড ইন্টারভিউ ক্যান ওয়ার্ক টু ইওর, এখানে আমরা এক নম্বরটা দিব পারফরমেন্স, তাহলে আমরা এখানে পারফরমেন্স দিব। ঠিক আছে, ক্যান ওয়ার্ক টু ইওর পারফরমেন্স, মানে যেটা তোমার পারফরমেন্স ইন্টারভিউ বোর্ডে তোমার হিসেবে আমাদের কাজ করতে পারে। তাহলে এফ নাম্বারটা আমরা দিব হচ্ছে পারফরমেন্স আর কি। আচ্ছা, ইফ ইউ ম্যানিফেস্ট কনফিডেন্স অ্যান্ড এনথুজিয়াজম, যদি তুমি তোমার আত্মবিশ্বাস এবং উৎসাহটা হারিয়ে ফেলো মানে থাকে, স্মাইল এ লট মানে হচ্ছে ব্যাপক পরিমাণ বা প্রচুর পরিমাণ, তাহলে জি নাম্বার আমরা এখানে দিব হচ্ছে লট, অ্যান্ড জেনারেলি লুক ফর দো ইউ নো, এবং যদি তুমি খুঁজো হোয়াট আর ইউ আর টকিং অ্যাবাউট, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, মানে তুমি কি সম্পর্কে বলতেছো, অ্যান্ড ইউ আর অল ওয়েল অন দ্য ওয়ে, তাহলে আমরা আই নম্বরে আমরা এখানে যেটা দিতে পারি ওয়ে, এবং তুমি হচ্ছে সেই পথটার দিকে কি ধাবিত হবা বা যাবে টু এ রেজাল্ট, মানে তোমার একটা মানে ওই পথের দিকে তোমার রেজাল্টটা ধাবিত হবে। যে নাম্বার গ্যাপ দেওয়া বলা আছে, ইউ রেসপন্ড ইজ প্রবাবিলি মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে, তাহলে আমরা যে নাম্বারটা এখানে যেটা দিতে পারি হাউ দিতে পারি। ঠিক আছে, হাউ ইউ রেসপন্ড ইজ প্রবাবিলি মোর ইম্পর্টেন্ট হোয়াট ইউ সে, মানে তুমি কি বললা সেটা গুরুত্বপূর্ণ না, তুমি কিভাবে কথাগুলো রেসপন্স করলা, এইগুলো হচ্ছে আমাদের জন্য মোস্ট অফ দি বেশি ইম্পর্টেন্ট আর কি। তাহলে আমরা যে নাম্বারটা আমরা এখানে কি দিচ্ছি, হাউ দিচ্ছি আর কি। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি এগুলো দেখলাম। তো 5 নম্বরটা কিন্তু আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট হইতে পারে আর কি।
তাহলে আমি বলছিলাম যে ইওর পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে পারফরমেন্সটা আমাদের হচ্ছে ইয়েতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইভেন দো সাম পিপল রিগার্ড ইউ, মানে তোমাকে বিবেচনা করতে পারে অ্যাজ পোর প্রিডিক্টরস অফ ফিউচার ক্যারিয়ার, মানে ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে তোমাকে হচ্ছে বিবেচনা করতে পারে। দেয়ার ইজ এ গুড নলেজ অফ সাবডিভিটি, তোমার অবশ্যই হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপরে তোমার একটা ভালো জ্ঞান থাকতে হবে ইন অ্যান ইন্টারভিউ টু জাজ এ ক্যান্ডিডেট, মানে একজন ক্যান্ডিডেটকে জাজ করার জন্য। বাট অ্যাজ এ ক্যান্ডিডেট, কিন্তু একজন ক্যান্ডিডেট হিসেবে দ্য সাবডিভিটি ইনহারেন্ট ইন ইন্টারভিউস ক্যান ওয়ার্ক টু ইয়ার পারফরমেন্স, মানে তোমার পারফরমেন্স ইয়ে হইতে পারে। ইফ ইউ ম্যানিফেস্ট কনফিডেন্স অ্যান্ড ইনথুইজম, যদি তুমি তোমার আত্মবিশ্বাস এবং উৎসাহটা হারিয়ে ফেলো। স্মাইল অ্যালার্ট, যদি তোমার উৎসাহ মানে হাসিটা ব্যাপক থাকে। অ্যান্ড জেনারেলি লুক অ্যাজ দো ইউ নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, এবং তোমাকে কি সম্পর্কে বলা হয়েছে, দেন ইউ আর অলওয়েল অন দ্য ওয়ে, তাহলে তুমি তোমার পথের দিকে ধাবিত হবে টু এ রেজাল্ট, একটা রেজাল্টের দিকে। হাউ ইউ রেসপন্ড ইজ প্রবাবলি মোর ইম্পর্টেন্ট দ্যাট হোয়াট ইউ সে, তুমি কিভাবে রেসপন্স করলা এটা হলো বড় কথা না, তুমি কি বললা এটা হচ্ছে সবচেয়ে হচ্ছে আমাদের বড় কথা। এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভাইবা বোর্ড বা ইন্টারভিউ বোর্ডে আমাদের কোশ্চেন করতে গেলে এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। এবার 6 নম্বরে আসি, জেন্ডার ডিসক্রিমিনেশন বাংলাদেশ। এরপর হচ্ছে আমাদের এই নাম্বারটা দিতে হবে। তাহলে আমরা এখানে যদি দিই বিগিনস, অথবা আমরা এখানে দিব হচ্ছে স্টার্টস, বিগিনস অথবা স্টার্টস। ওকে, তো জেন্ডার ডিসক্রিমিনেশনের বিষয়টা কিন্তু আমরা মোটামুটি জানি, যে হচ্ছে যে আমাদের বৈষম্য আর কি, নারী পুরুষের যে বৈষম্যটা থাকে সেটা। এটা হচ্ছে বিগিনস অথবা স্টার্টস অ্যাট বার্থ, এটা জন্মলগ্ন থেকে আমাদের শুরু হয়ে থাকে। তারপর বলা হয়েছে সো দ্য গার্লস আর, এরপর হচ্ছে আমরা কি দিব, বি নাম্বারটা দিব। তাহলে আমরা এখানে দিতে পারি কাম, অথবা দিতে পারি বর্ন। সুতরাং মেয়েরা হচ্ছে যে কি মানে আসে, পৃথিবীতে আসে অথবা জন্মগ্রহণ করে টু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম স্যার। টু অ্যান, তার সাথে আমরা এখানে কি দিয়েছি, আনওয়েলকাম ওয়ার্ল্ড। ওকে, তাহলে হচ্ছে তারা পৃথিবীতে মানে হচ্ছে কোনো ওয়েলকাম ছাড়াই অস্বাগতিক ভাবেই কিন্তু তারা কি পৃথিবীতে তারা চলে আসে। ওকে, এরপর হচ্ছে দে আর গ্যাপ দে বলা হয়েছে এডুকেশন। তাহলে এখন আমরা এখানে কি দিব, সি নাম্বার দিব। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ডিপ্রাইভড, দে আর ডিপ্রাইভড অফ এডুকেশন, তারা হচ্ছে যেটা হয় শিক্ষা থেকে কিন্তু তারা কি হয়, বঞ্চিত হয়। অ্যান্ড অফ দ্য গ্যাপ দে বলা হয়েছে ফুড, তাহলে এখানে আমরা বললাম হচ্ছে নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশিয়াস ফুড। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা হচ্ছে যে তারা হচ্ছে পুষ্টিকর খাবার থেকে তারা কিন্তু কি হয়, মোটামুটি হচ্ছে আমাদের বঞ্চিত হয়ে থাকে। এন্ড অফ দ্য নিউট্রিশিয়াস ফুড। ওকে, তাহলে এখন হচ্ছে যে তারা কিন্তু এই শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং পুষ্টিকর খাবার থেকেও তারা বঞ্চিত আমাদের মোটামুটি হয়ে থাকে। এরপর যদি আমরা দেয়ার গ্যাপ দিয়ে বলা হয়েছে টু অ্যাক্টিভিটিস, তো আমরা জানি যে টুর পরে আমরা সাধারণত ভি1 আমরা সাধারণত দিয়ে থাকি। তাহলে আমরা এখানে ডু দিতে পারি। দেয়ার টু ডু অ্যাক্টিভিটিস, তাদেরকে কি করতে হয়, কাজ করতে হয়। ওকে, দেয়ার গ্যাপ দিয়ে বলা হয়েছে 1 নাম্বার ইজ দ্য প্রাইম কনসার্ন অফ দেয়ার, তাহলে এখানে আমরা যেটা দিতে পারি দেয়ার ম্যারেজ। ঠিক আছে, তাহলে দেয়ার ম্যারেজ, তাদের বিবাহটা ইজ দ্য প্রাইম কনসার্ন, মানে আমাদের প্রধান হচ্ছে আমাদের একটা উদ্বিগ্নের বিষয় হয়ে থাকে। অফ দেয়ার, তার সাথে আমাদের বলা হয়েছে কি প্যারেন্টস। তাহলে জি নাম্বারটা আমরা যদি দিই, তাহলে আমরা এখানে জি নাম্বারটা যেটা দিতে পারি প্যারেন্টস। তাদের হচ্ছে যেটা থাকে যে বাবা মার হচ্ছে আমাদের হচ্ছে প্রধান একটা উদ্বিগ্নের বিষয় হয়ে থাকে তাদের বিবাহের বিষয়টা। এরপর বলা হয়েছে ইন দ্য প্রেজেন্ট সোশিও ইকোনমিক সেটআপ, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে। এরপরে হচ্ছে চিলড্রেন বলা হয়েছে, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি মেল চিলড্রেন। ঠিক আছে, তাহলে আমরা এইচ নাম্বারে যেটা দিলাম হচ্ছে কি মেল চিলড্রেন, মানে ছেলে সন্তান। আর থট টু বি, তারপর হচ্ছে আমাদের গ্যাপ দিয়ে বলা হয়েছে সুইটেড। তাহলে এখন আমরা যেটা দিতে পারি প্রপার, প্রপার সুইটেড টু সাপ্লিমেন্ট দেয়ার ফ্যামিলি। এরপর হচ্ছে আমরা যে নাম্বারটা দিতে পারি সাপ্লিমেন্ট দেয়ার ফ্যামিলি, এরপর হচ্ছে আমরা কি দিব, যে নাম্বারটা দিব। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ইনকাম, সাপ্লিমেন্ট দেয়ার ফ্যামিলি ইনকাম। তাহলে আমরা এখানে যেটা বলতে যাচ্ছি যে আমরা যদি ধরে নেই জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ বিগিনস অথবা স্টার্টস অ্যাট বার্থ, তো আমাদের এই মানে আমাদের নারী পুরুষের যে বৈষম্যটা, এটা আমাদের একদম জন্মলগ্ন থেকে শুরু হয়ে থাকে। সো দ্য গার্লস আর বর্ন, অথবা কাম, যে কোনোটাই দিতে পারি টু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড, মানে আমাদের পৃথিবীতে আসে মানে আনওয়েলকাম ভাবে। দে আর ডিপ্রাইভড অফ এডুকেশন অ্যান্ড অফ দ্য নিউট্রিশিয়াস ফুড।
তারা হচ্ছে যে শিক্ষা এবং পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়। দেয়ার টু ডু অ্যাক্টিভিটিস, তাদের কাজ করতে হয়। দেয়ার ম্যারেজ ইজ দ্য প্রাইম কনসার্ন, তাদের বিবাহটা হচ্ছে আমাদের প্রধান একটা উদ্বিগ্নের বিষয় অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতা। ইন দ্য প্রেজেন্ট ইকোনমিক সেট আপ, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে মেল চিলড্রেন আর থট টু বি প্রপারসুইটেড, ছেলে সন্তানটাকে আমরা সাধারণত প্রপারসুইটেড হিসেবে বিবেচনা করে থাকি। টু সাপ্লিমেন্ট দেয়ার ফ্যামিলি ইনকাম, মানে তাদের মানে তাদের অ্যাপ্রোপ্রিয়েট করার কারণটা হচ্ছে যে তারা তাদের হচ্ছে কি যে আমাদের ফ্যামিলি যে ইনকামটা থাকে সেখানে তারা কি করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। সো ৬ নম্বরে হচ্ছে আমাদের হচ্ছে যে এই জিনিসগুলো ছিল, এগুলো আমাদের ইন্টারেও আলাদাভাবেই একটা মানে ইংলিশ ফার্স্ট পেপার বইতেও আমাদের এই জিনিসগুলো আলোচনা করা আছে। সো যদি আমাদের পরীক্ষা নাও হয় এসএসসি পরীক্ষা, তাহলে ইন্টারে গিয়েও আমরা এই জিনিসগুলো কিন্তু পাবো। ৭ নম্বরে আসি। ৭ নম্বরে আমাদের যেটা বলা হয়েছে আইএলও ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে নোন অ্যাজ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো আইএলওর ফুল মিনিং আমরা জানি যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে আইএলও ইজ এখানে আমরা যেটা দিতে পারি ইউজুয়ালি, অথবা হচ্ছে আমরা এখানে দিতে পারি ওয়াইডলি। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম ইউজুয়ালি অথবা হচ্ছে আমাদের এখানে কি লিখলাম ওয়াইডলি। তাহলে এখন বেসিক্যালি হচ্ছে আইএলও হচ্ছে আমাদের ব্যাপকভাবে বা সারা বিশ্বে হচ্ছে যেটার নামে পরিচিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কারণ আমরা জানি এটা একটা শ্রমিক সংগঠন। তাহলে আমরা এখানে ইউজুয়ালি দিতে পারি, আবার চাইলে আমরা এখানে কি দিতে পারি ওয়াইডলিও কিন্তু আমরা কি করতে পারবো, দিতে পারবো। কারণ যেহেতু এটা উইদাউট ক্লু, সো আমার এটাই যে হবে তা না, আমরা কিন্তু সুইটেবল ওয়ার্ডগুলো আমরা এখানে ইনসার্ট করতে পারবো। ইট হ্যাজ বিন সেট আপ টু গ্যাপ দ্য বলা হয়েছে রাইট অফ দ্য লেবার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ইট হ্যাজ বিন সেট আপ টু, এখানে আমরা বি নাম্বারটা দিব। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ইস্টাবলিশ, ইস্টাবলিশড আমরা দিতে পারি। ইস্টাবলিশড মানে আমরা হচ্ছে যেটা জানি হচ্ছে কি প্রতিষ্ঠিত করা। তাহলে ইট হ্যাজ বিন সেট আপ টু ইস্টাবলিশ দ্য রাইটস অফ দ্য লেবারার্স, এটা হচ্ছে আমাদের সাধারণত শ্রমিক যারা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড টু গ্যাপ দিয়ে বলা হয়েছে দেম। তাহলে সি নাম্বারটাতে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে দিতে পারি সেভ, অথবা আমরা চাইলে আমরা এখানে কি দিতে পারি প্রোটেক্ট আমরা দিতে পারি, যে কোনোটা আমরা এখানে দিতে পারবো। সেভ অথবা প্রোটেক্ট দেম ইন সেপারেট ওয়েজ, তাদের বেশ কিছু উপায়ে তাদেরকে কি করতে পারে, রক্ষা করতে পারে অথবা প্রোটেক্ট করতে পারে। এরপর আমরা যেটা দিয়েছি ইট অলসো বেসিক ট্রেড ইউনিয়নস, তাহলে এখন আমরা এখানে ডি নাম্বারটা দিব। তাহলে ইট হ্যাজ আমরা এখানে লিখলাম বেসিক ট্রেড ইউনিয়ন রাইটস। তাহলে এটার আরো কি কি আছে, কিছু বেসিক ট্রেড ইউনিয়ন আমাদের আছে। দিস অর্গানাইজেশন মানে এই যে সংগঠনটা আইএলও হ্যাজ গ্যাপ দিয়ে বলা হয়েছে কমিটি। তো আমরা একটা বিষয় জানি যে হ্যাজের পরে আমরা যদি কোনো ভার্ব নিয়ে আসি, যে কোনো মেইন ভার্ব যদি নিয়ে আসি, তো সেই ভার্বের ভি3 ফরমেশনটা হয়। দিস অর্গানাইজেশন হ্যাজ, এখানে আমরা যদি বলতে পারি যে হেল্প মানে হচ্ছে আমরা যেটা হচ্ছে অনুষ্ঠিত করা, হেল্প কমিটি অন ফ্রিডম অ্যাসোসিয়েশন। আচ্ছা, তাহলে এই কমিটিটা আমাদের ধরে রাখতে পারে। এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি অর্গানাইজড এই জিনিসটা হচ্ছে আমরা দিতে পারি। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে দিস অর্গানাইজ, তাহলে এখন আমরা দিতে পারি হেল্ড, অথবা হচ্ছে আমরা কি দিতে পারি অর্গানাইজ কমিটি অন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। ওকে, তাহলে এটার উপরে আমাদের একটা তারা দিতে পারে দিস কমিটি অ্যানাবলস, এই কমিটিটা হচ্ছে কার্যকরী করতে পারে ওয়ার্কার্স টু বার্গেনিং ওনার্স। তাহলে আমরা যদি এখানে যদি দিই এখানে ওনার্স মানে হচ্ছে মালিক পক্ষ, তাহলে যারা মালিক আছে তারা হচ্ছে এদের সাথে আমাদের কি করতে পারে, বার্গেনিং বা দর কষাকষি করতে পারে। আইএলও অলসো মেক্স অ্যাটেম্প টু এনশিওর ওয়ার্কিং, মানে আইএলসোর যে প্রচেষ্টাটা সেটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবী ব্যাপী তারা হচ্ছে কি এই প্রচেষ্টাটা চালাইতে পারে। তাহলে জি নাম্বারটাতে আমরা এখানে দিতে পারি থ্রু আমরা দিতে পারি। তাহলে এখন আমরা জি নাম্বারটা যেটা দিলাম হচ্ছে কি আমরা এখানে দিলাম হচ্ছে থ্রু। ইট অ্যাকসেপ্টস গ্যাপ দিয়ে বলা হয়েছে অল ট্রেড ইউনিয়নস অ্যান্ড আদার ওয়ার্কার্স। তাহলে এখন ইট অ্যাকসেপ্টস আমরা এখানে যেটা দিতে পারি অল অফ ট্রেড ইউনিয়নস অ্যান্ড আদার ওয়ার্কার্স। তাহলে এটা হচ্ছে সমস্ত ট্রেড এবং ইউনিয়ন যারা আছে সমস্ত জিনিসগুলো তারা কি করে থাকে, গ্রহণ করে থাকে। ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যে আমাদের শ্রমিক অনেকগুলো সংগঠন আছে, এই সবগুলো জিনিস তারা হচ্ছে গ্রহণ করে থাকে। এরপরে বাই গ্যাপ দিয়ে বলা হয়েছে অল দি জবস। তাহলে এখন হচ্ছে বাই প্লাস আমাদের কি হবে, জিরান্ড হবে। তাহলে আমরা যদি এখানে কোনো ভার্ব দিই তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি ডুইং আমরা দিতে পারি।
বাই ডুইং অল দিস জবস মানে এই সমস্ত কার্যক্রম দ্বারা আইএলও ইজ ডুইং গ্যাপ দিয়ে বলা হয়েছে রাইটস অফ দ্য লেবারার্স। তো এখানে আসলে আমাদের একটু ভুল আছে। আইএলও ইজ ডুইং এখানে আমরা একটা ওয়ার্ড বসাই দিই, টু ইস্টাবলিশ বা টু সেভ যে কোনোটা আমরা দিতে পারি। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের একটু ভুল আছে। তো আমাদের কোশ্চেনটা এইভাবে আসলে প্রণয়ন করা হয়েছে, এটা যে আমিও তৈরি করছি তাও না, বাট কোশ্চেনের প্যাটার্ন একটু ভুল আছে। আইজুডিং সেভ দ্য ব্রাইট এখানে যে কোনো একটা ওয়ার্ড বসাইলে হবে, কারণ কোশ্চেন ভুল মানে আমরা এখানে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করলেই এটা আমাদের হয়ে যাবে আর কি। ঠিক আছে, কারণ কোশ্চেন ভুল মানে আমরা এখানে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারি। 7 নম্বর আমরা এখানে যেটা লিখলাম যে আইএলও ইজ ইউজুয়ালি অথবা ওয়াইডলি নোন অ্যাজ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে আইএলওটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নামে হচ্ছে আমরা পরিচিত। ইট হ্যাজ বিন সেট আপ, এটা আমাদের প্রতিষ্ঠিত টু ইস্টাবলিশ দ্য রাইট অফ দ্য লেবারার্স অফ দ্য ওয়ার্ল্ড মানে আমাদের ইয়ের ক্ষেত্রে, অ্যান্ড টু সেভ অথবা প্রোটেক্ট দেম, এবং এটা হচ্ছে তাদেরকে রক্ষা করে থাকে ইন সেভারাল ওয়েজ বেশ কিছু উপায়। ইট অলসো হ্যাজ বেসিক ট্রেড ইউনিয়নস রাইট, এটার হচ্ছে আমাদের বেশ কিছু বেসিক ট্রেড ইউনিয়ন রাইট আছে। দিস অর্গানাইজেশন হ্যাজ হেল্ড অথবা অর্গানাইজড, এই সংগঠনগুলো আমাদের সংগঠিত করে থাকে কমিটি অন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। তাহলে ফ্রিডম অ্যাসোসিয়েশন মানে একটা সংগঠন, এটা হচ্ছে তারা অর্গানাইজ করে থাকে। দিস কমিটি অ্যানাবলস ওয়ার্কার্স টু বার্গেনিং ওনার্স, এই কমিটিটা হচ্ছে আমাদের কি অ্যানাবল মানে কার্যকরী করতে পারে টু বার্গেনিং ওনার্স মানে আমাদের মালিকদের। আইএলও অলসো মেক্স অ্যাটেম্প টু এনশিওর ওয়ার্কিং থ্রু ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আইএলটা হচ্ছে আমাদের যেটা ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে আমাদের থাকতে পারে মানে তাদের এটা করে থাকে। ইট অ্যাকসেপ্টস, এটা আমাদের গ্রহণ করে থাকে অল অফ ট্রেড ইউনিয়নস অ্যান্ড আদার ওয়ার্কার্স, মানে আদার ওয়ার্কার যারা আছে তাদেরকে গ্রহণ করে থাকে। বাই ডুইং অল দি জবস মানে এই সমস্ত কার্যক্রম দ্বারা আইএলও ইজ ডুইং টু সেভ রাইটস অফ দ্য লেবারার্স, আইএলও সবসময় চেষ্টা করে যে আমাদের যারা লেবার যারা আছে তাদের যে অধিকারগুলো আছে সেগুলোকে রক্ষা করার ক্ষেত্রে। এরপর আমরা আসি 8 নম্বরে, টেররিজম ইন দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে ক্যাম্পাস। তাহলে এখন আমাদের এখানে এই নাম্বারটা দিতে হবে। তাহলে আমরা এখানে যদি দিই তাহলে আমাদের হবে এটা এডুকেশনাল। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে টেররিজম ইন দ্য এডুকেশনাল ক্যাম্পাস, তাহলে আমাদের হচ্ছে সন্ত্রাসবাদ যেটা হচ্ছে আমাদের সাধারণত শিক্ষামূলক প্রতিষ্ঠানে হয়ে থাকে, ইজ অ্যান ইস্যু অফ আওয়ার কনসার্ন, যেটা আমাদের এখন প্রধান একটা উদ্বিগ্নের একটা বিষয়। দিস ইজ সাজ এ ম্যাটার, এটা এমন একটা বিষয় দ্যাট ক্যান নট বি, এরপর বি নাম্বারটা দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি ইগনোরড অথবা টলারেটেড, LATERAD, সরি একটু ভুলে গেলাম, RATE তাহলে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে সন্ত্রাসবাদ হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের কখনোই আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে টলারেট করতে পারি না। ঠিক আছে, আমরা কখনোই হচ্ছে যে টলারেট করতে আমরা পারি না। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা মোটামুটি বুঝলাম যে তাহলে আমাদের হচ্ছে যে এটা এমন একটা বিষয় যেটা আমরা কখনোই অবজ্ঞা করতে পারি না অথবা টলারেট করতে পারি না। অল কনসার্ন শুড কাম ফরওয়ার্ড উইদাউট এনি প্রিজুডিস, মানে আমাদের এই সমস্ত যে উদ্বিগ্নের বিষয়টা শুড কাম ফরওয়ার্ড, যেটা আমাদের সামনের দিকে আসা উচিত, উইদাউট এনি প্রিজুডিস, গ্যাপ দিয়ে বলা হয়েছে টু দিস ভায়োলেন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তাহলে এখন উইদাউট এনি প্রিজুডিস টু সেভ, তাহলে আমরা এখানে সেভ দিতে পারি অথবা আমরা এখানে দিতে পারি রিমুভ। রিমুভ মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে অপসারণ করা, দিস ভায়োলেন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। রিমুভটা দিলে এখানে বেশি ভালো হয়, কারণ এই যে আমাদের যে ইয়েটা সন্ত্রাসবাদটা এটা আমরা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমাদের রিমুভ করলে আমাদের জন্য কি হয়, ভালো হয়। টু সেভ এখানে আমরা ডি নাম্বারটা দুটো অপশন দিতে পারি, মেনি দিতে পারি অথবা আমরা এখানে কি দিতে পারি, আওয়ার দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের টু সেভস মেনি এখানে লাইভস অথবা আওয়ার লাইভস। এরপরে ই নাম্বারটা দেওয়া আছে, ই নাম্বার আমরা এখানে যেটা দিতে পারি অ্যান্ড মেইনটেইন, এবং হচ্ছে আমাদের হচ্ছে কি মানে কোনো কিছু মেইনটেইন করার জন্য। এরপর এ দেওয়া আছে অ্যান্ড মেইনটেইন এ, তার সাথে আমরা যদি লিখি হচ্ছে প্রপার এন্টারটেইনমেন্ট, এবং হচ্ছে আমাদের যদি কোনো প্রপার এন্টারটেইনমেন্টের জন্য থাকে ইন দ্য এরিয়া অফ এডুকেশন মানে আমাদের শিক্ষার ক্ষেত্রে, দ্য ক্যাম্পাস শুড বি, এরপর হচ্ছে আমরা জি নাম্বারটা দিব। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ফ্রি।
ঠিক আছে, তাহলে আমাদের এডুকেশনাল ক্যাম্পাসটা ফ্রি ফ্রম দ্য পলিটিক্যাল, এখানে আমরা এইচ নাম্বারটা যদি দিই তাহলে আমাদের হবে কি ভায়োলেন্স। ভায়োলেন্স হচ্ছে আমরা এখানে দিতে পারি, তাহলে আমাদের পলিটিক্যাল ভায়োলেন্স থেকে আমাদের অবশ্যই কি মুক্ত রাখতে হবে। ফর পাওয়ার স্টুডেন্ট মানে যে সমস্ত স্টুডেন্টরা হচ্ছে আমাদের ইয়ে করে থাকে, অর্থাৎ হচ্ছে আমাদের সাধারণত ভায়োলেন্স বা ইয়ে করে থাকে, শুড বি, ঠিক আছে, তাহলে দ্য ক্যাম্পাস শুড বি কেপ্ট ফ্রি ফ্রম দ্য পলিটিক্যাল ভায়োলেন্স ফর পাওয়ার স্টুডেন্ট, শুড বি এখানে আমরা দিতে পারি রিমুভ, শুড বি এখানে আমরা কি দিতে পারি রিমুভ, রিমুভ দিতে পারি, অথবা আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি পুলড আউট দিতে পারি। মানে যে সমস্ত স্টুডেন্টরা রাজনীতির সাথে আমাদের জড়িত বা তারা হচ্ছে রাজনৈতিক কার্যকলাপ করে তাদেরকে হচ্ছে আমাদের কি আমাদের একদম বের করে দেওয়া উচিত, তাহলে আমরা রিমুভ করতে পারি অথবা পুলড আউট করতে পারি। আচ্ছা, সো দ্যাট দে ক্যান নট, সুতরাং যাতে তারা বিকম দ্য টোলস ইন দ্য হ্যান্ডস অফ দ্য, এরপর হচ্ছে যে নাম্বার, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি পলিটিক্যাল, অথবা আমরা যেটা দিতে পারি প্রফেশনাল, প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল, তার সাথে আমরা এখানে যেটা দিতে পারলাম পলিটিশিয়ান। তাহলে আমরা এখানে বেসিক্যালি যেটা থাকে আর কি যে আমরা এটা আমরা করতে পারি। তাহলে এখন আমরা যদি এখানে অ্যান্সারগুলো আমরা নেই, যে টেরোরিজম ইজ দ্য এডুকেশনাল ক্যাম্পাস ইজ অ্যান ইস্যু অফ অল আওয়ার কনসার্ন, তাহলে আমাদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আমাদের সন্ত্রাস কার্যকলাপগুলো হচ্ছে এটা এখন বর্তমানে আমাদের একটা প্রধান একটা উদ্বিগ্নের বিষয়। দিস ইজ সাচ এ ম্যাটার দ্যাট, এটা এমন একটা বিষয় দ্যাট ক্যান নট বি ইগনোরড অথবা টলারেটেড, যেটা আমরা কখনো অবজ্ঞা করতে পারি না। অল কনসার্ন শুড কাম ফরওয়ার্ড উইদাউট এনি প্রিজুডিস টু রিমুভ দিস ভায়োলেন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এই বিষয়গুলো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের অপসারণ করা দরকার। টু সেভ মেনি অথবা আওয়ার লাইফস, মানে আমাদের হচ্ছে জীবনটাকে ইয়ে করার জন্য রক্ষা করার জন্য অথবা অনেকগুলো জীবন রক্ষা করার জন্য, অ্যান্ড টু মেনটেন এ প্রপার এন্টারটেইনমেন্ট, এবং আমাদের হচ্ছে একদম যথাযথ মানে বিনোদনের জন্য ইন দ্য এরিয়া অফ এডুকেশন, মানে আমাদের শিক্ষার ক্ষেত্রে দ্য ক্যাম্পাস শুড বি কেপ্ট ফ্রি ফ্রম দ্য পলিটিক্যাল ভায়োলেন্স, মানে আমাদের ক্যাম্পাসটা অবশ্যই মানে রাজনীতি মুক্ত হচ্ছে রাখতে হবে আর কি। ফর পাওয়ার স্টুডেন্ট মানে আমাদের ইয়ের জন্য শুড বি রিমুভ অথবা পুলড আউট, মানে আমরা একদম এগুলো রিমুভ করে দিব অথবা অপসারণ করে দিব, সো দ্যাট দে ক্যান নট বি বিকাম দ্য টোলস ইন দ্য হ্যান্ডস অফ দ্য পলিটিক্যাল অথবা প্রফেশনাল পলিটিক্স, যাতে হচ্ছে তারা প্রফেশনাল বা হচ্ছে যে আমাদের সরি এটা হচ্ছে যে পলিটিক্যাল পলিটিশিয়ানস প্রফেশনাল ইয়ে হয়ে গেছে, পলিটিক্যাল বাদে আমরা এখানে দিতে পারি রাফ, আর ইউজিএস রাফ, রাফ অথবা প্রফেশনাল পলিটিশিয়ানস, অর্থাৎ যাতে তারা আমাদের মানে একদম পেশাজীবী যে হচ্ছে রাজনীতিবিদ আছে বা খারাপ যে রাজনীতিবিদ আছে তাদের দ্বারস্থ যাতে আমাদের সাধারণত না হয় আর কি। তাহলে হচ্ছে আমরা 8 নম্বরটা আমরা মোটামুটি করে ফেললাম, এবং এটা আমাদের ইম্পর্টেন্ট কারণ আমাদের দেখা যাচ্ছে বর্তমানে শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে রাজনীতির পরিমাণটা হচ্ছে বেশ হয়ে গেছে আর কি। এরপরে 9 নম্বরে আমরা আসি। 9 নম্বরে আমাদের বলা হয়েছে দেখো যে চাইল্ড লেবার গ্যাপ দিয়ে বলা হয়েছে শর্ট অফ, তাহলে আমরা এখানে কি দিব ইজ দিব, চাইল্ড লেবার ইজ এ শর্ট অফ, এরপর হচ্ছে আমাদের বি নাম্বারটা দিতে হবে, তাহলে বি নাম্বারটা যদি আমরা দিই তাহলে আমরা এখানে দিব হচ্ছে ক্রুয়েল, তাহলে বি নাম্বারটা আমরা এখানে যদি দিই তাহলে আমাদের এখানে হবে কি ক্রুয়েল লেবার। তো আমাদের চাইল্ড লেবার যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা নিষ্ঠুর একটা হচ্ছে লেবার দ্যাট চিলড্রেন, এরপর আমরা সি নাম্বারটা দিব, তাহলে সি নাম্বারটা যদি আমরা এখানে দেখি স্টার্ট, ওকে দ্যাট চিলড্রেন এখানে আমরা লিখলাম স্টার্ট ফ্রম 8 to 12 ইয়ার্স, মানে ক্রুয়েল লেবার আমরা বলেছি যেখানে আমাদের শিশুরা শুরু করে 8 থেকে 12 বছর বয়সে, ইয়ার্স অফ এজ অ্যান্ড আর গ্যাপ দিয়ে বলা হয়েছে টু পারফর্ম। আচ্ছা, তো 8 থেকে 12 বছরে তারা কি হয় ইনভলভ হয়, ইনভলভ আমরা এখানে দিলাম, ইনভলভ মানে জড়িত হওয়া টু পারফর্ম। তো দেখা যায় যে আমাদের শিশুদের বয়স যখন 8 থেকে 12 বছর পর্যন্ত হয়ে থাকে তখন তারা এই কাজ করার জন্য কিন্তু মোটামুটি জড়িত হয়ে থাকে। চিলড্রেন অফ বাংলাদেশ আর ইউজুয়ালি, এরপর হচ্ছে আমাদের কি দিতে হবে ইউ নাম্বার দিতে হবে। তাহলে এখন একটা বিষয় এখানে দেখো যে 8টা হচ্ছে আমাদের বিভাগ, তো বিভাগ মানে আমরা একটা বিষয় বুঝে থাকি যে বিভাগ বলতে আমরা সাধারণত অ্যামিজার ওয়াজার এই এবং বি নিজে একটা বিভাগ হিসেবে কাজ করে। তাহলে চিলড্রেন অফ বাংলাদেশ আর ইউজুয়ালি এখানে আমরা যেটা দিতে পারি এনগেজড জিএ জিইডি। তো সাধারণত
আমাদের বাংলাদেশের যে মানে ছেলেমেয়েরা আছে ইন ডিফারেন্ট টাইপস অফ, এখানে আমাদের বলা হয়েছে কি গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাক্টিভিটিস। তাহলে এখন আমরা এফ নাম্বারটা যদি দিই তাহলে আমাদের এখানে হবে ডেঞ্জারাস ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। তো তারা সাধারণত বিপজ্জনক কাজগুলোতে তারা সাধারণত কি অন্তর্ভুক্ত হয়। দে আর জেনারেলি, এখানে জি নাম্বার গ্যাপ দেওয়া আছে অ্যান্ড হাফ হেড। তো এখানে দে বলতে চিলড্রেনদেরকে বোঝানো হয়েছে। দে আর এখানে আমরা দিতে পারি স্টারভেট। ওকে, দে আর জেনারেলি স্টারভেট, তারা সাধারণত না খেয়ে থাকে অ্যান্ড হাফ পেট, হয় না খেয়ে থাকে অথবা খাইলেও কি অর্ধেক পরিমাণ খাবার খায়। চাইল্ড লেবার মাস্ট বি, এখানে আমরা বলতে পারি পুলড আউট অথবা আমরা চাইলে এখানে রুট আউটও দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে আমরা এখানে কি দিতে পারি, রুট আউটও হচ্ছে আমরা চাইলে কি দিতে পারবো, আমরা চাইলে রুট আউটও দিতে পারবো। ওকে, তাহলে আমাদের এই শিশু শ্রমটা একেবারে আমাদের ইয়ে থেকে বের করে দেওয়া উচিত। এরপরে দেখো, ইট ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে টাইম দ্য গভর্নমেন্ট, গ্যাপ দিয়ে বলা হয়েছে স্টেপস টু চেক চাইল্ড ইন বাংলাদেশ। তো এখানে একটা বিষয় যে আমরা এখানে আই নাম্বারটা এখানে কি দিতে পারি, হাই টাইম দিতে পারি, হাই, অথবা আমরা চাইলে আমরা এখানে কি দিতে পারি, প্রপার দিতে পারি। তাহলে আমরা বলতে পারি ইট ইজ হাই অথবা প্রপার টাইম দ্য গভর্নমেন্ট, এরপর হচ্ছে আমরা যে নাম্বারটা দিতে পারি, তাহলে যে নাম্বারটা আমরা এখানে দিতে পারি টু, অথবা চাইলে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি শুড টেক, দুটার যে কোনো একটা আমরা দিতে পারি। কারণ আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এগুলো থাকলে আমরা এরপর আমরা সাধারণত কি করে থাকি, এরপর আমরা জিনিসগুলো করে থাকি। তো আমরা জানি যে এদের পরে হয় আমাদের কি পাস্ট ইনডিফিনিট অথবা হচ্ছে কি শুড প্লাস ভি1, এই দুটার যে কোনো একটা দিয়ে আমরা সাধারণত এই অ্যান্সারগুলো আমরা করে থাকি আর কি। ঠিক আছে, তাহলে আমরা এরপরে টুক অথবা শুড টেক, এই দুইটার যে কোনো একটা আমরা এখানে দিতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারলাম আর কি, যে কিভাবে আমাদের অ্যান্সারগুলো হয় বা হতে পারে আর কি। তো এখানে আমরা সেই জিনিসগুলো একটু দেখে নিলাম, চাইল্ড লেবারের যে বিষয়টা ছিল বা আমাদের ইয়েটা ছিল, তো আমরা মোটামুটি দেখলাম। 10 নম্বরে আসি। 10 এ নম্বরে আমাদের বলা হয়েছে ইট ইজ নট ইজি টু মেজার দ্য, এখানে আমরা যেটা দেখলাম হচ্ছে ভ্যালু অফ টাইম। এখানে ভ্যালুটা আমরা কেন দিলাম, অনেকে ভ্যালুয়েবল বলে থাকে, বাট ভ্যালুটা আমাদের এখানে হইলো যে ভ্যালুটা হচ্ছে আমাদের নাউন আর ভ্যালুয়েবল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দা এবং পরে আমাদের কি দেওয়া আছে, অফ দেওয়া আছে, তার মাঝখানে আমাদের এখানে কি দেওয়া ছিল, ভ্যালু আমরা দিয়ে দিলাম। ইট ইজ নট ইজি টু মেজার দ্য ভ্যালু অফ টাইম। আচ্ছা, ইনফ্যাক্ট আমাদের প্রকৃতপক্ষে টাইম ইজ এক্সট্রিমলি, এরপর হচ্ছে আমরা কি দিব, বি নাম্বারটা দিব, টাইম ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। টাইম ইজ এক্সট্রিমলি এখানে আমাদের কি হবে, ভ্যালুয়েবল হবে। তার মানে আমাদের সময়টা হচ্ছে অতিশয় মাত্রায় হচ্ছে আমাদের কি মূল্যবান। বিকজ উই হ্যাভ অনলি এ গ্যাপ দিয়ে বলা হয়েছে টাইম অ্যাট আওয়ার ডিসপোজাল। তাহলে সি নাম্বারটা যদি দিই, তাহলে আমরা এখানে যদি দিই লিমিটেড হচ্ছে আমাদের হইতে পারে। ঠিক আছে, বিকজ উই হ্যাভ অনলি এ লিমিটেড টাইম, কারণ আমাদের হচ্ছে কি অল্প কিছু পরিমাণ আমাদের কি আছে, সময় আছে অ্যাট আওয়ার ডিসপোজাল, মানে আমাদের অপচয় করার মতো। উই আর ফ্যামিলিয়ার উইথ, মানে আমরা একটা ইয়ের সাথে পরিচিত। তাহলে ডি নাম্বারটা যদি দিই, তাহলে আমাদের এখানে হবে প্রভাব। প্রভাব, উই আর ফ্যামিলিয়ার উইথ দ্য প্রভাব, আমরা একটা প্রবাদ বাক্যের সাথে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে পরিচিত। সেটা হচ্ছে যে টাইম অ্যান্ড টাইড, আমরা এখানে যেটা লিখবো হচ্ছে কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ আমরা এখানে যেটা বুঝতে যাচ্ছি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওকে, তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝলাম। টাইম ওয়ান্স, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, ই নাম্বারটা দিতে হবে। টাইম ওয়ান্স এখানে আমরা দিতে হবে লস্ট। তো সময় যদি একবার হারিয়ে যায়, ইজ লস্ট ফরএভার, তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণত কি হবে, চিরতরে হচ্ছে আমাদের হারিয়ে যাবে। উই শুড দেয়ারফর মেক, এরপর হচ্ছে আমরা এক নম্বরটা দিব, তাহলে আমরা এখানে যেটা লিখবো প্রপার ইউজ অফ টাইম, মানে আমাদের অবশ্যই সময়ের হচ্ছে আমাদের কি করা উচিত, যথাযথ ব্যবহার করাটা উচিত। বাই লার্নিং সামথিং নিউ অ্যান্ড ইউজফুল এভরিডে। ইট ইজ, এখানে আমাদের বলা হয়েছে দ্যাট দেয়ার ইজ এ টাইম ফর ওয়ার্ক জাস্ট দেয়ার ইজ এ টাইম ফর রিক্রিয়েশন। আচ্ছা, তো এটা বলা হয় যে, তাহলে এটা বলা হয় যে মানে সেই, এটা তো আর নিজে নিজে বলে না, কারো দ্বারা বলা হয়। তাহলে জি নাম্বারটা যদি আমরা দিই, তাহলে আমরা এখানে যদি ধরি যে ইট ইজ, এখানে আমরা লিখলাম হচ্ছে কি সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে দেয়ার ইজ এ টাইম ফর ওয়ার্ক, মানে এটা হচ্ছে আমাদের কাজ করার জন্য, জাস্ট অ্যাজ দেয়ার ইজ এ টাইম ফর রিক্রিয়েশন, বিনোদনের জন্য,
বাট উই শুড নট গ্যাপ দিয়ে বলা হয়েছে আওয়ার টাইম। তাহলে আমরা যদি এখানে দিই ওয়েস্ট, উই শুড নট, তার সাথে আমরা এখানে কি লিখলাম, সরি ওয়েস্ট বানানটা একটু ভুল হয়েছে, এখানে মাঝখানে একটা এস দিব। উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম, এখানে আমরা দিতে পারি আইডিয়ালি, আইডিয়ালি আমরা লিখতে পারি, আইডিয়ালি বানানটা একটা এল হবে মানে, ওকে এটা ঠিক করে দিচ্ছি। আইডিয়ালি মানে আমাদের অলসভাবে, অথবা আমরা আরেকটা জিনিস দেখতে পারি রেকলেসলি। তো আমাদের বেপরোয়াভাবে সময়টা অপচয় করাটা কিন্তু আমাদের ঠিক হবে না। এরপর আমরা যদি বলি উই শুড, এখানে আমরা যেটা দিতে পারি ইউজ, তাহলে আমরা যে নাম্বারটা যদি ধরি উই শুড ইউজ আওয়ার স্পেয়ার আওয়ার টাইম ফর দ্য গুড অফ আদার্স, তাহলে আমরা যে নাম্বারটাকে আমরা এখানে কি দিব, ইউজ দিব আর কি, ঠিক আছে, যে আমাদের সময়টা অবশ্যই অপরের ভালোর জন্য কি আমাদের ব্যয় করা উচিত। তাহলে আমরা 10 নাম্বার আমরা যেটা লিখেছিলাম, ইট ইজ নট ইজি টু মেজার দ্য ভ্যালু অফ টাইম, অর্থাৎ হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে সময়টা হচ্ছে আমাদের পরিমাপ করা আমাদের এত মানে হচ্ছে সোজা না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে টাইম ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল, সময়টা হচ্ছে আসলে অত্যন্ত মূল্যবান, বিকজ উই হ্যাভ অনলি এ লিমিটেড টাইম অ্যাট আওয়ার ডিসপোজাল, কারণ আমাদের শুধুমাত্র কিছু সময় আছে অপচয় করার মতো। উই আর ফ্যামিলিয়ার উইথ দ্য প্রভাব, আমরা হচ্ছে একটা প্রবাদ বাক্যের সাথে পরিচিত, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ওয়ান্স লস্ট, যদি সময় একবার হারিয়ে যায়, ইজ লস্ট ফর এভার, তাহলে এটা কিন্তু আমাদের সারা জীবনের জন্য কি হবে, লস্ট হবে। উই শুড দেয়ার পর মেক প্রপার ইউজ অফ টাইম, সুতরাং আমাদের অবশ্যই যেটা করতে হবে, সময়টাকে প্রপারলি ইউজ করতে হবে অ্যান্ড ইউজফুল এভরিডে। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে দেয়ার ইজ এ টাইম ফর ওয়ার্ক জাস্ট অ্যাজ দেয়ার ইজ এ টাইম ফর রিক্রিয়েশন, অর্থাৎ হচ্ছে আমাদের কাজের জন্য সময়টা ব্যয় হবে, বিনোদনের জন্য সময়টা ব্যয় হবে। বাট উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম, কিন্তু আমাদের সময় অপচয় করাটা একেবারে উচিত হবে না। আওয়ার টাইম আইডিয়ালি, অলসভাবে অথবা হচ্ছে রেকলেসলি, বেপরোয়াভাবে। উই শুড ইউজ আওয়ার স্পেয়ার টাইম ফর দ্য গুড অফ আদার্স, মানে আমাদের সময়টা ব্যবহার করতে হবে অন্যের হচ্ছে আমাদের কি ভালোর জন্য আর কি। তাহলে আমরা এখানে বিষয়গুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো আমাদের উইদাউট ক্লু এখানে আমরা যেটা করেছিলাম যে 1 থেকে হচ্ছে আমরা 10 পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি করেছিলাম। তো আমরা মোটামুটি এখানে করলাম। তো আমি আজকের ভিডিওটা এবং গতকালের ভিডিওটা দিয়ে দিব না, কারণ গত ক্লাসে ভিডিওটা দিয়ে দেওয়া হয়নি, এবং এই শিটটা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে, যাতে করে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হলে বা একটা বা দুটা হচ্ছে আমাদের মনে নাও থাকতে পারে, নট ফ্যাক্টর, যাতে আমরা মোটামুটি হচ্ছে কি এগুলো হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে অ্যান্সার করতে পারি। তো আমি বাকি 3টা পূরণ করে দিই। যেমন ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য, এখানে আমরা যেটা বলতে পারি বার্থ রাইট অফ এ ম্যান, মানে আমাদের এটা জন্মগত আমাদের অধিকার আমরা বলতে পারি আর কি। আচ্ছা, বাট নো নেশন ক্যান, এখানে আমরা গেইন দিতে পারি, নো নেশন ক্যান গেইন, অথবা আমরা এখানে দিতে পারি অ্যাচিভ, কিন্তু কোনো জাতি এটা হচ্ছে আমাদের পেতে পারে না উইদাউট স্ট্রাগল। আওয়ার ওর অফ ইন্ডিপেন্ডেন্স, এখানে আমরা সি নাম্বারটা যদি দিই, তাহলে আমরা যদি এখানে দিই টুক প্লেস অথবা হেল্ড আমরা দিতে পারি, তাহলে সি নাম্বারটা আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি টুক প্লেস আমরা দিলাম ইন 1971। পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে ডি নাম্বারটা যদি আমরা দিই তাহলে আমাদের লাইফ হবে। তো পিপুল অল ওয়ার্কস অফ লাইফ মানে সর্বস্তরের জনগণ। জয়েন দ্য ওর উইথ এ স্মাইলিং ফেস, তো তারা হচ্ছে স্মাইলিং ফেস দিয়ে কি করেছিল, অংশগ্রহণ করেছিল। ফেস টু স্মাইলিং ফেস টু সেভ দ্য কান্ট্রি। ওকে, এর হচ্ছে দে ফট, তাহলে আমাদের এখানে যেটা হবে দে ফট ফেস টু ফেস দ্য এনিমি, তারা হচ্ছে শত্রুর সামনাসামনি কি করেছিল, যুদ্ধ করেছিল। দে ডিড নট রান অ্যাওয়ে, তাহলে জি নাম্বারটা আমরা যদি দিই তাহলে আমরা এখানে দিব হচ্ছে অ্যাওয়ে, তারা কখনো ফেরত আসেনি, শোয়িং দেয়ার ব্যাকস মানে পিছু হটে আসেনি। মেনি ডাইড হোয়াইল, এখানে আমরা যদি দিতে পারি ওর, অনেকেই মারা গিয়েছিল যখন যুদ্ধটা কি চলতেছিল, তাহলে আমরা এখানে ওর দিলাম। এগেন মেনি অফ দেম গ্যাপ দিয়ে বলা হয়েছে কিল্ড, তাহলে আমরা এখানে দিব হচ্ছে ওয়ার কিল্ড, অনেকেই হত্যা করা হয়েছিল, ঠিক আছে, তাহলে অনেকেই হত্যা করা হয়েছিল। টুডে উই রিমেম্বার দেম উইথ প্রোফাউন্ড, এরপর যে নাম্বারটা আমরা দিব রেসপেক্ট, মানে আজও আমরা তাদেরকে কি
মানে গভীর শ্রদ্ধা ভরে কি করে থাকি, স্মরণ করে থাকি। তাহলে আমরা হচ্ছে এখানে যে নাম্বারটা এখানে কি দিলাম, রেসপেক্ট আমরা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে বাংলাদেশ ফেসেস মেনি প্রবলেমস, আমি এগুলো একটু লিখে দিই কারণ এই ফাইলটা তোমাদের দিয়ে দিব। প্রবলেমস মেনি পরে যদি কোনো নাউন আসে তাহলে আমাদের এর যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে মেনি প্রবলেমস। ওকে, টু এডুকেট হার চিলড্রেন প্রপারলি, মোস্ট অফ আওয়ার পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন। পভার্টি লাইন অনেকেই হচ্ছে যেটা করে থাকে যে দারিদ্র্য সীমার নিচে হচ্ছে আমাদের সাধারণত কি করে থাকে, বাস করে থাকে। পভার্টি, এরপর হচ্ছে দে ক্যান নট, গ্যাপ দিয়ে বলা হয়েছে ফ্যাসিলিটিস। আচ্ছা, দে ক্যান নট এখানে আমরা দিতে পারি প্রোভাইড, বিআইডি, দে ক্যান নট প্রোভাইড এনি ফ্যাসিলিটিস টু দেয়ার চিলড্রেন। আচ্ছা, গভর্নমেন্ট ক্যান নট ইস্টাবলিশ, এখানে আমরা দিতে পারি এনাফ নাম্বার, এনাফ নাম্বার বা সাফিসিয়েন্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। এনাফের সমার্থক যে কোনো শব্দ তোমরা দিতে পারবা। নাম্বার অফ দ্য এডুকেশন ডিউ টু রিসোর্স লিমিটেশন, তাহলে এই নাম্বারটা যদি আমরা দিই তাহলে লিমিটেশন দিয়ে দিলাম, সম্পত্তি সীমাবদ্ধতার কারণে গভর্নমেন্ট কি করতে পারতেছে না, শিক্ষা প্রতিষ্ঠান বাড়াইতে পারতেছে না। এরপর হচ্ছে আমরা আসি এফ নম্বরে, দ্য স্ট্যান্ডার্ড, দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এডুকেশন ইজ পুয়ার, শিক্ষার মান যেটা সেটা কিন্তু আমাদের খুবই খারাপ। ঠিক আছে, তাহলে শিক্ষার মানটা হচ্ছে খুবই খারাপ, বিকজ অফ দ্য ল্যাক অফ এখানে আমরা দিতে পারি মানি অথবা ফাইন্যান্স, মানি অথবা হচ্ছে ফাইন্যান্স। ওকে, মোর ওভার ডিউ টু পলিটিক্যাল, এখানে আমরা দিতে পারি ভায়োলেন্স অথবা ক্লাশ, ভায়োলেন্স অথবা আমরা ক্লাশ দিতে পারি, ক্লাশ। দ্য একাডেমিক, এখানে আমরা আই নাম্বার যেটা দিতে পারি, আই নাম্বারটা আমরা দিতে পারি প্রোগ্রেস, প্রোগ্রেস। ওকে, দ্য অফ দ্য স্টুডেন্ট আর এখানে বলা হয়েছে হ্যাম্পার, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি গ্রেটলি, তার সাথে আমরা এখানে কি দিতে পারি, হ্যাম্পার। তাহলে ব্যাপক আকারে আমাদের হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হবে আর কি। এরপর আমরা আসি বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্সলি, এই নাম্বার আমরা যদি দিই পপুলেটেড, পপুলেটেড কান্ট্রি, তাহলে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যেটা লিখলাম পপুলেটেড কান্ট্রি হচ্ছে আমরা এখানে দিলাম ইন দা, এখানে আমরা লিখলাম ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড আমাদের পৃথিবীতে। এভরি ইয়ার মোর দ্যান 2 মিলিয়ন পিপল আর বিং অ্যাডেড টু আওয়ার, এরপর আমরা সি নাম্বার যদি দিই পপুলেশন, পপুলেশন, পপুলেশন। দ্য প্রবলেম ইজ নাও, গ্যাপ দিয়ে আমাদের ডি নাম্বার যদি আমরা দিই তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি কন্ট্রোল। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের পরিস্থিতি কিন্তু হচ্ছে আমাদের কি হয়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মোটামুটি আর কি। তাহলে আমরা এখানে দেখলাম বাট দিস ক্যান বি, এখানে আমরা যেটা দিতে পারি রিমুভড অথবা হচ্ছে সলভ, রিমুভড আমরা দিতে পারি অথবা হচ্ছে আমরা যেটা দিতে পারি হচ্ছে কি সলভ। কিন্তু এই এটা হচ্ছে আমরা অপসারণ করতে পারি অথবা হচ্ছে আমরা ইয়ে করতে পারি, ইফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল আর ফার্মলি ডিটারমাইন্ড টু কন্ট্রোল বাট অ্যান্ড গ্রো মোর, এরপর হচ্ছে আমরা কি দিব, এক নম্বরটা দিব কনসিয়াস, কনসিয়াস, গ্রো মোর এখানে আমরা দিলাম হচ্ছে কি কনসিয়াস হচ্ছে আমরা এখানে দিলাম। ইফ দ্য সেম টাইম, একই সময়, তাহলে জি নাম্বারটা আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি আমরা এখানে দিলাম হচ্ছে কি টাইম। নো ইমপ্রুভমেন্ট ইজ, এরপর হচ্ছে আমরা এইচ নাম্বারটা দিব ইজ পসিবল, নো ইমপ্রুভমেন্ট ইজ পসিবল, কোনো উন্নতি সম্ভব না আনলেস দিস প্রবলেম ইজ সলভ, যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটা কি হবে, সমাধান হবে। Therefore, all the people of Bangladesh and the government should join the hands to meet the crisis situation. তাহলে আমাদের গভর্নমেন্ট এবং অন্যান্য যারা আছে তাদেরকে হচ্ছে আমাদের কি করতে হবে, এগিয়ে আসতে হবে। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, বিফোর ইট ইজ টু লেট, কারণ এটা অলরেডি কিন্তু কি অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, কারণ আর কিছু পর্যায়ে গেলে আমাদের কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে এই জন্য আমরা এখানে কি দিয়েছি, লেট দিয়েছি আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমি এই ভিডিওটা প্লাস হচ্ছে যে আমাদের